আমাদের চলচ্চিত্র শিল্প সম্পূর্ণভাবে এখন মৃতপ্রায়। দেশটা তোর বাপের নাকি এই গানটি এতটাই জনপ্রিয় হয়েছে শুধু দেশে নয় বিদেশেও, এবং সর্বত্রই এই গানের ব্যাপক জনপ্রিয়তা। এবং এই গানটি আমি মনে করি যে আমাদের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে একটি ভূমিকা রেখেছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশের জনগণের জন্য যে অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম বিএনপি করছিল, সেই সংগ্রামে আমরা মনে করি এখন পর্যন্ত এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আংশিকভাবে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি। গণতন্ত্রর মূল যে বিষয়টি রয়েছে সেটা হলো আমাদের ভোটের অধিকার এবং নির্বাচন, যে বিষয়টি নিয়ে এখনও আমরা অনেকেই সন্দিহান। আশা করি যে নির্বাচন হলে এবং সেটা যদি সুষ্ঠু হয়, সেই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল দায়িত্ব গ্রহণ করবেন এই রাষ্ট্রকে পরিচালনা, সেটি হলেই আমি মনে করি যে পূর্ণাঙ্গ গণতন্ত্র অর্জন হবে। যে গণতন্ত্রের জন্য আমরা বিএনপি 2006 থেকে শুরু করে অদ্যাবধি আমরা সংগ্রাম করছি, এবং আমাদের নেতা কর্মী তারা আন্দোলনে অংশ নিয়েছে, তারা অত্যাচারিত হয়েছে, তারা স্বৈরাচারের দ্বারা লাঞ্ছিত হয়েছে। সর্বক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা এবং কর্মী হিসাবে তাদের যে কন্ট্রিবিউশনটা রয়েছে এই বিপ্লবের বিজয় অর্জন করার জন্য, আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে যে কথাটা বলতে চাই যে বর্তমান সরকার আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে উপহার দেন, এবং সেটার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের যারা রাজপথে রক্ত দিয়েছেন এই লাল জুলাই যে কারণে হয়েছে সেটার যথাযথ অর্জন হবে। দেখেন, সংস্কৃতি এমন একটা বিষয় যে বিষয়টা আমি মনে করি একটা চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃতি বলতে যে শুধু গান বাজনা সেটাই নয়, আমাদের এই জনগণের সঙ্গে রাজনীতিবিদ যেমন সরাসরি তাদের সঙ্গে সম্পৃক্ত হন, সংস্কৃতি সেবী যারা আছে তারাও জনগণের সঙ্গে ইনডিরেক্টলি তাদের কর্ম দিয়ে, যেমন একজন সঙ্গীত শিল্পী সঙ্গী দিয়ে, একজন অভিনেতা অভিনয় করে, কবি সাহিত্যিক যে যেখানে যে অবস্থানে আছে নাকি তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হন এবং জনগণের সুখ দুঃখের সঙ্গে তারা একীভূত হন, এবং তাদের জন্যই তারা কর্মকাণ্ড করেন রাজপথে, তাদের কর্মক্ষেত্রে, তাদের স্লোগানে, তাদের বক্তব্যে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি কিংবা দায়িত্ব দেয়, এবং আমাদের এই সংস্কৃতির অঙ্গনে যে জিনিসটা আমরা এখন দেখছি, যেমন মনে করেন যে আমাদের চলচ্চিত্র শিল্প সম্পূর্ণভাবে এখন মৃতপ্রায়। আপনি যদি নাটকের দিকে তাকান সেখানেও অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে।